জমি জমা সংক্রান্ত 4 থেকে 5 ধরনের সমস্যার সমাধান দেওয়া হচ্ছে ডিসি অফিস থেকেই। এখন থেকে ভূমি মালিকেরা শুধুমাত্র একটি আবেদনের পরিপ্রেক্ষিতেই তাদের জমি জমা সংক্রান্ত সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তো কোন ধরনের সমস্যা নিয়ে ডিসি অফিসে আবেদন করা যাবে কিংবা আবেদন প্রক্রিয়াটি কি হবে, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর দেখার পর যদি ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা যারা জমির মালিক তাদের টেনশনের কিন্তু শেষ নেই। আরো যদি ওই সম্পত্তিগুলোর মালিকানা সংক্রান্ত সমস্যা হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে সেগুলো বিচার করার জন্য বিচার ব্যবস্থা কিছু শ্রেণীতে বিভক্ত করা রয়েছে। আদালতে যাওয়ার আগেই আমাদের দেশে এর স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তি দ্বারা বিষয়গুলো সমাধান দেওয়ার কিংবা করার চেষ্টা করা যেতে পারে। যদি সেখানে সমাধান না হয় তাহলে গ্রাম্য আদালতের মাধ্যমে বিষয়গুলো সমাধান করা যেতে পারে। যদি সেখানেও না হয় তাহলে থানায় অভিযোগ জানিয়েও সেখান থেকেও সমাধান দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। যদি এখানকার সিদ্ধান্ত কোনো পক্ষ মানতে নারাজ হয় তাহলে কিন্তু কারোরই কোনো কিছু করার নেই। পরবর্তীতে সেই সকল বিষয় নিয়ে আদালতে মামলা দায়ের করা যেতে পারে। যদি আদালতে মামলা দায়ের করা হয় তাহলে সেই মামলার পরিপ্রেক্ষিতে বিষয়গুলোর সমাধান দিতে কিন্তু বিশেষ ব্যাগ পেতে হয় এবং সঠিক সময়ে ভূমি মালিকেরা ন্যায় বিচার পান না। এরই পরিপ্রেক্ষিতে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে স্পেসিফিকভাবে আদালত থেকে আলাদা করে কিছু বিকল্প পদ্ধতি রাখা হয়েছে এবং এই বিকল্প পদ্ধতিগুলোর মধ্যে ডিসি অফিসকে কিছু স্পেসিফিক ক্ষমতা প্রদান করা হয়েছে। বলা হচ্ছে যদি কোনো জমি জমা সংক্রান্ত সমস্যা হয় তাহলে সরাসরি আদালতে না গিয়ে ডিসি অফিসে আবেদন করলে ডিসি অফিস থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সেই সকল বিষয় তদারকি করার জন্য নির্দেশনা প্রদান করা হবে এবং নির্দেশনা পাওয়ার পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ 3 মাসের মধ্যে সেই আবেদনের যে সমস্যাটির কথা বলা হচ্ছে সেই সমস্যাটি সমাধান দেওয়ার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি না পারেন তাহলে কেন পারছেন না, কি কারণে পারছেন না, এই বিষয়টি আবার তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন। এবং এরই পরিপ্রেক্ষিতে ডিসি অফিস থেকে 4 থেকে 5 ধরনের সমস্যার সমাধান দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রথমে হচ্ছে যদি কোনো একজন ব্যক্তি একটি সম্পত্তি হুট করে খনন করার চেষ্টা করেন কিংবা খননকৃত সম্পত্তি কিংবা দোবানালা হুট করে ভরাট করার চেষ্টা করেন, এর ফলে ওই জমির পার্শ্ববর্তী যে সকল জমি রয়েছে ওই সকল জমির মালিক, অর্থাৎ যদি জমিটি হয় চাষবাসের জমি তাহলে হুট করে যদি তার পার্শ্ববর্তী জমি খনন করা হয় তাহলে সেখানে ওই খননকৃত সম্পত্তির কারণে যে জমিটি চাষবাস করা হয় সেটির উর্বরতা কমে যাবে, এটি স্বাভাবিক ব্যাপার। আর যদি ওই সকল সম্পত্তি পার্শ্ববর্তী জমি বসত ভিটা হয় তাহলে প্রাকৃতিক দুর্যোগের সময় সেই বসত ভিটা ভেঙে কিংবা দেবে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি দোবানালা হয়ে থাকে তাহলে হুট করে যদি সেই দোবানালা ভরাট করা হয় তাহলে স্বাভাবিকভাবেই বসত ভিটার জমি কিংবা প্রাকৃতিক দুর্যোগের ফলে যে পানি তৈরি হয় কিংবা বৃষ্টির মাধ্যমে যে জলপ্রপাত তৈরি হয় সেই জলপ্রপাত চলাচলে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য এই বিষয়গুলোকে মাথায় নিয়ে এবং সরকার যে বিষয়টি দেখে সেটি হলো জনসংখ্যার অনুপাতে চাষবাসের জমি কতটুকু। যদি কোনো চাষবাসের জমি হুট করে ভরাট করা হয় কিংবা খনন করা হয় তাহলে চাষবাসের জমি যেহেতু কমে যায়, সেক্ষেত্রে সরকারও বলে দিয়েছে যে হুট করে কোনো জমি খাল করা যাবে না কিংবা খননকৃত জমি ভরাট করা যাবে না। যদি করতে হয় তাহলে ডিসি অফিসে শরণাপন্ন হতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারের কথা বলা হচ্ছে, সেটি হলো যদি কোনো ব্যক্তি কোনো খাস সম্পত্তি বন্দোবস্ত নেয় এবং হুট করে ওই খাস সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি এসে দখল করার চেষ্টা করে এবং যে ব্যক্তি লিজ নিয়েছেন সেই ব্যক্তিকে উচ্ছেদ করে, তাহলে ওই উচ্ছেদকৃত ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবে সেই সকল সমস্যার সমাধান করার জন্য। এবং এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। আগে যে সরকার ক্ষমতায় ছিল তার হট্টাকর্তা কিংবা রাজনৈতিক ব্যক্তিদ্বয় লিজ নিয়েছিলেন, পরবর্তীতে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর হয়েছে, অন্য কোনো ব্যক্তি এসে সেই সকল সম্পত্তি আবার ভোগ দখল করে কিংবা দখল করার চেষ্টা করে। তো এই ধরনের ঘটনা ঘটলেও ডিসি অফিসে আবেদন করলেই বিষয়গুলো সমাধান দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে আরেকটি ব্যাপারের কথা বলা হচ্ছে যে দলিলে কিংবা খতিয়ানে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলগুলো ভূমি মন্ত্রণালয় নির্দেশিত ভূমি অফিস থেকেই কিন্তু সমাধান দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ দলিল কিংবা খতিয়ানের মূল তথ্য অর্থাৎ যে বিষয়টি পরিবর্তন হলে
মূল বিষয় কিংবা যে বিষয়টি নিয়ে খতিয়ান কিংবা দলিল তৈরি হয়েছে সেটির কোনো পরিবর্তন হবে না কিংবা ক্ষতিগ্রস্ত হবে না, তাহলে এই বিষয়গুলো সমাধান দেওয়া যাবে। এই নির্দেশনার পরেও এই বিষয়গুলো নিয়ে সুষ্ঠু সমাধান কিন্তু ভূমি মালিকেরা পাচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে আদালতে মিসকেস হচ্ছে, দলিল সংশোধনের মামলা হচ্ছে। এই বিষয়গুলো যেন না হয় এবং এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য ভূমি মালিকরা অর্থাৎ যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু ডিসি অফিসে একটি আবেদন করতে পারবেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসি অফিস থেকে বিষয়গুলো তদারকি করে যাচাই বাছাইয়ের মাধ্যমে সমাধান দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে আরেকটি ব্যাপারের কথা বলা হচ্ছে যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ভাগ বণ্টন কিন্তু একটি বড় ধরনের সমস্যা। যদি কোনো ক্ষেত্রে ওয়ারিশদের মধ্যে ভাগ বণ্টন না হয় কিংবা ভাগ বণ্টন করা না যায়, যদি কোনো ওয়ারিশ ভাগ বণ্টন করতে রাজি না হয়, তিনি তার ইচ্ছামতো সম্পত্তি ভোগ দখল করে কিংবা কন্যারা কোনোভাবে বঞ্চিত হচ্ছেন, ভাইয়েরা তাদেরকে ঠিক মতো সম্পত্তির ভাগ বুঝে দিচ্ছে না, এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ওয়ারিশগণ অর্থাৎ কোনো একজন ওয়ারিশ ডিসি অফিসে যদি আবেদন করে, অর্থাৎ বাটোয়ারার মামলা যেভাবে আদালতে করা হয় সেই একই প্রক্রিয়ায় ডিসি অফিসে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিধিমালার পরিশিষ্ট 6 এবং 5 অনুযায়ী একটি ফর্ম রয়েছে, সেই ফর্ম পূরণ করার মাধ্যমে তিনি ডিসি অফিসে আবেদন করলে ডিসি অফিস থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণদেরকে নির্দেশনা প্রদান করা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সকল ওয়ারিশদেরকে নিয়ে বসে ভাগ বটোয়ারা করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন এবং পরবর্তীতে যেন সেই সিদ্ধান্ত কেউ অস্বীকার করতে না পারে এজন্য প্রয়োজনীয় যত পদক্ষেপ রয়েছে তারা গ্রহণ করার জন্য ব্যবস্থা নিতে পারবেন। এরপরে আরেকটি ব্যাপার হচ্ছে যদি কোনো একজন সম্পত্তির দখলদারকে অন্য কোনো ব্যক্তি এসে কিংবা অন্য কোনো মাধ্যম দ্বারা উচ্ছেদ করার চেষ্টা করা হয়, অর্থাৎ অবৈধ প্রক্রিয়ায় উচ্ছেদ। ভূমি ব্যবস্থাপনার মতে যদি কোনো একজন ব্যক্তিকে তার ভোগ দখলকৃত সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয় তাহলে আদালতের সাহায্য নিয়ে আইনগত প্রক্রিয়ায় তাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে হবে। এই প্রক্রিয়ায় যে ব্যক্তি দখলে রয়েছে তিনি যদি অবৈধ দখলদারও হয়ে থাকেন এবং তিনি একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ভোগ দখল করে থাকেন তাহলে তাকে হুট করে উচ্ছেদ করা যাবে না। যদি উচ্ছেদ করা হয় তাহলে ওই ব্যক্তি যদি অবৈধ দখলদার হয় তাহলে আদালতে মামলা করে তিনি কিন্তু আবার পুনরায় ভোগ দখলে নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে দেখা হবে না যে তিনি ওই সকল সম্পত্তির আসল মালিক কিনা কিংবা তার ডকুমেন্ট রয়েছে কিনা, আগে তাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো ব্যক্তিকে হুট করে সম্পত্তি থেকে বেদখল করা হয় তাহলে ওই বেদখল হওয়া ব্যক্তি তার সম্পত্তিতে পুনরায় ভোগ দখল বুঝে পাওয়ার জন্য আদালতে মামলা না করে সরাসরি ডিসি অফিসে আবেদন করলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের পরিশিষ্ট 5 অনুযায়ী নির্দিষ্ট ফর্মে কিছু ডকুমেন্ট সাবমিটের মাধ্যমে তাহলে ডিসি অফিস থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণকে সেই বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হবে এবং ওই নির্দেশনা প্রাপ্তির পরে সঙ্গে সঙ্গে যাচাই বাছাই এবং তদারকি করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনের সহযোগিতা নিয়ে সেই বেদখলা ব্যক্তিকে সম্পত্তির পুনরায় ভোগ দখল বুঝিয়ে দিয়ে আসবেন এবং এর সিদ্ধান্তের বাইরে যদি কোনো পক্ষ যায় তাহলে ওই পক্ষ কিন্তু আইনের আওতায় আসবেন এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী তিনি কিন্তু সরাসরি জেল হাজতে গিয়ে পর্যন্ত পৌঁছাতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রাথমিকভাবে ডিসি অফিসে কার্যক্রম শুরু হয়েছে এবং ভূমি মালিকরা যদি এই ধরনের কোনো একটি সমস্যার মধ্যে প্রথম অবস্থায় পড়ে থাকেন তাহলে তারা আদালতের শরণাপন্ন না হয়ে কিন্তু সরাসরি ডিসি অফিস থেকে সেই বিষয়গুলো সমাধান নিতে পারবেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা কোনো ব্যক্তি আবেদন করতে চান তাহলে সর্বপ্রথম আপনারা একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন, কেননা আপনি না বুঝে না জেনে যদি হুট করে কোনো একটি পদক্ষেপ গ্রহণ করেন কিংবা সময় নষ্ট করার চেষ্টা করেন তাহলে কিন্তু উল্টো আপনারই হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। তাই জেনে বুঝে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন কিংবা সকল বিষয় জানার পরেই তারপরে ডিসি অফিসে আবেদন করে সমস্যার সমাধানের চেষ্টা করুন। তারপরে যদি আরো কোনো কিছু জানতে চান আমাদের থেকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।